একটু আগে একটা ভিডিও দেখছিলাম, বুঝছো? ওই ছেলেটা বলে যে চট্টগ্রাম আমাদের বাংলাদেশের চট্টগ্রামের আদিবাসীরা কিন্তু অরিজিনাল, ওরা এখানকার আদিবাসী, তাদের উপর অত্যাচার দেখতেছি। আদিবাসীরা কিন্তু অরিজিনাল, তারা ওখানে যুগ যুগের চিরজীবনের, ওখানেই তারা আদিবাসী। এখন তাদের না তাই কার, তাদেরই তো চট্টগ্রাম। এই যে তোরা মানে কি কইতাম, মানে বাংলাদেশটা জানোয়ারের এত একটাই হইছে, ওগোই দেশ, আর কেউ দেশ না, জানোয়ারদের দেশ, আর কেউ দেশ না। কি জানি একটা কথা মনে পড়ে গেল, কি জানি একটা জিনিস জানি ভুলে গেছি, ভুলে যাই তো টেনশনে, তো প্যারা, মনে করতে হবে। কি জানি একটা, কি জানি, আদিবাসী হচ্ছে একটা দেখছি, পূজায় নাকি সাউন্ড অফ করিয়ে রাখতে হবে নাকি, কি পূজা এবার করাই তো রিক্স। পূজায় সাউন্ড, আর ওই কখনই যে 5-10 বার চিল্লা পাল্লা করে, সেটা কিছু না। কর, অন্যায় কর, অন্যায় করতে থাক, অন্যায় করতে করতে এমন একটা পর্যায়ে আসবে, বুঝছিস, আর পালাবার পথ পাবি না। অন্যায় কর, যত পারো অন্যায় কর, তোদের পাপে চতুর্দিক থেকে ঘনাই আসছে। শুনছি কয়েক বছরের মধ্যে বাংলাদেশ নাকি ডাইবা যাবে, ঢাকা শহর তার আশেপাশে নাকি ডাইবা যাবে, নদীর গর্ভে তলিয়ে যাবে। এক তো ভূমিকম্পের রিস্ক। আমি সবসময় বলি, কবে হবে সেই ভূমিকম্প? পাপ কর, তোদের পাপে যখন ঘিরে আসবে দেখবি তোরা নিজেরাই তলাই গেছিস। এমনিও শুনছি ঢাকা শহর নাকি তলাই যাবে, ভূমিকম্প হবে, এর কোনো অস্তিত্বই থাকবে না, বুঝছিস? কর, যত পারো পাপ করতে থাক, একদিন নিজেরাই ধ্বংস হবি, বুঝছিস? কি যেন একটা কথা মনে পড়ে গেল, ওই যে ওই যে ইদানির ওই একটা মেয়ে বলছে যে এই দেশের সব ক্ষেত, ঠিকই কইছো, তবু বেশ তোদের পোশাক আশাক এগুলা খেতেও পড়ে না, ক্ষেতের থেকেও যদি কেন কিছু থাকে সেইগুলো কি বেশ, আর বেশ দেখলে মনে হয় পিছা দিয়া ঝাড়ু দিয়া পিড়াই। ইদানিং তো সেমরিকেও যে বেশ ওনার পিছন দিয়ে বুট করিয়া কুত্তা দিয়ে খেলান লাগে, এমন বেশ পরিয়া রাস্তাঘাটে আরে সেমরিয়া। ওই যে বুট করিয়া ওই যে পোশাক আশাক পরে না, বুট করিয়া ধরিয়া কুত্তারে করা লাগে খেলা। কোনো মানুষ রুচিসম্মত পুরুষে খেলবে না। রুচিসম্মত ওই যে সেমরিরা যে বেশ, ওই টাইপের সেমরারা খেলবে, এই বেশালা সেমরিগুলোকে। ওই আছে না ক্ষেত টাইপের, আছে তো খেতালা তো আছে, ওই কুত্তা লেভেল ক্ষেত আছে না, ওই যে একটা পরে থতমা মতমা ঢাহে, কেমন কেমন চলাফেরা, ওইরকম কুত্তা মার্কা কিছু ছাগল আছে, ওইগুলোই খেলান লবে পিছন সাইড, সামনা সাইড। তার এগুলো আসলে পুরা ক্ষেত। আমি পৃথিবীর ইতিহাসে এইরকম ক্ষেত দেখিনি। আফগানিস্তান তোমরা মনে করো জানি কি না, তারাও বাইরে স্টাইল, তারা হয়তো ইদানিং কিছু এরকম শয়তান ময়তানের পাল্লায় পড়িয়া আলটিমেটলি তারাও কিন্তু অন্য টাইপের, বুঝছো? কেন এই জায়গায় আমি যে কয়েকজন দেখছি তারা অন্য টাইপের, বুঝছো? 2-1 তো থাকবেই, ওই যে ক্ষেত ওগুলা তো থাকবেই, বুঝছো? তোদের কথা কি বলবো বলতো, তোদের কথা আর বললে কোনো লাভ নেই। তোরা যে এত ক্ষেত, এত বেশ, তোদের পোশাক আশাক, কি কইতাম রে, কি কইতাম। আর কইয়া তোদের কাছে লাভ নাই। দেশে তো পরে এই জাদুকর গুলা বিদেশ ইউরোপে ইয়েও পরে। আমি হেদনা এক আন্টি টাইপের তার কাছে শেয়ার করি, যে সে 35 বছর আগে আসছে এই আমি যে দেশে থাকি।
পরে বলছি কি বলবো বলেন তো, এখন কি বেশভূষ আইসা ইউরোপিয়ান বেটা কি এদিক ফিরে চায়, ফিরে তো চায় না। তা কি বেশ আইয়া পরে কয় কি ঠিকই কইছ, এদের সময় আছে এই যে ওই পরিমণিও যদি পাশে বসে থাকে, ফিরেও চায় না, কেউ কার দিক ফিরেও চায় না। তবে এইগুলার যে বেশ নিজের যে কি ডাহে কইতে পারি না, এইগুলারে কইয়া লাভ নেই। আমি যদি পুরুষ হইতাম, বুঝছা, সত্যি কথা বলি, আমি যদি পুরুষ হইয়া জন্ম নিতাম, কেউ যদি বলতো এই বোরকালিকে তোকে 1 কোটি টাকা দেবো, তুই ওকে গুতা, বিশ্বাস করো, সত্যি বলছি। ধরো আমি ছেলে ইলিয়াস কাঞ্চন, এখন আমাকে বলবে এই বোরকালের সাথে তুমি 1 রাউন্ড খেলা, তোমাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, জীবনেও তো না। মুতের দেখছে আমু থুকে থু হলামু, বোরকালের আমি জীবনেও ঠাপাইতাম না। রিয়েলি 100% সত্যি কথা কইছি। আমার এদের জানি আমার পছন্দ হয় না, জানো। আমি তো মেয়ে, সহ্য করতে পারি না, কিন্তু আমি ছেলে হইলেও এদের আমি ঠাপ দিতাম না। এদের আমি ফাও খাইতেও যদি কইতে যে 1 রাউন্ড ফাও খাইয়াই, রুচিতে তো ধরবে, তারপর না ঠাপ দেওয়ার প্রশ্ন উঠবে, তাই না? আমি কাকে ঠাপ দিব? যাকে আমার ভালো লাগবে, যাকে আমার মানে চয়েস হবে, স্মার্টনেস থাকতে হবে, সব কিছু, তাকে না ঠাপ গুঁতো দেওয়া যায়। কিন্তু এই যে খেত মার্কা পোশাক দিলেই তো ঠাপের রুচি উঠে যায়। ওই যে যে যেমন সে তার তেমন ঠাপ গুঁতা খায় আর কি, ব্যাপারটা এরকম হয়েছে। যে যেমন তার ঠাপ পার্টনারও সেরকম, এটাই। মডার্ন ছেলেদের পার্টনার মডার্ন, বালসাল খেতে গো, পার্টনারও খেতি, এইটাই কথা। যে যেমন তার রুচিটাও ঠিক তেমন, বুঝছে। আর কি কইতাম, আর কইয়া কোনো লাভ নেই। একটা কথাই জানিস, তোরা যেদিন ধ্বংস হয়ে যাবি সেটাই আফসোস। এই তো ভূমিকম্প তো হইয়াই যাবে কোনো এক সময়। আহারে, ভূমিকম্পে হইলে যে কি হবে তোদের অবস্থা। তারপর আইসি কি পুরা দেশটাই নাকি পদ্মায় তলাই যাবে। ওই দিন না কান্ট্রি কয় কি, দেশে আর বাড়ি বুড়ি করে লাভ নাই, এইখানে ইয়া করো, ঢাকা শহর তো বাংলাদেশ তো তলাইয়েই যাবে, লাভ নাই, বাড়ি বুড়ি করে কোনো লাভ নাই। কি আন্টি ঠিক কথাই কইছে, আর কইয়া কোনো লাভ নাই, তোদের পিছে লাভ নাই, তোদের কথা বলে লাভ নাই। তোরা খুব ভাড়া বাড়ছিস, বুঝছিস, বেশিবার বাড়িস না, ঝরে পড়ে যাবে। মুই বই পড়ি বই পড়ি কত সময়, বুঝছো, বই না পড়লে তো কাজ হবে না। বুঝছো, গুড নাইট, গুড নাইট।